ধর্ম এই শব্দটা শুনেই আমরা কি ভাবি? মন্দির, মসজিদ, উপাসনা, নিয়ম কানুন, তাই তো? কিন্তু কবি শ্রীজাত দেখালেন ধর্ম মানে শুধু ওইটুকু নয়। ধর্ম হতে পারে গান, হতে পারে জ্ঞান, হতে পারে কবিতা, আর হতে পারে চলতে থাকা বাতাসও। এই ভিডিওতে আমরা ব্যাখ্যা করব তার লেখা অসাধারণ কবিতা ধর্ম, সহজ ভাষায় হৃদয় ছুঁয়ে যাওয়া ভাবে। কবিতা শুরুতেই তিনি বলেন, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসে ধর্ম শুধু না থামা কখনো। এখানে কবি বোঝাতে চান প্রত্যেক মানুষ তার নিজের মতো করে ধর্ম খুঁজে পায়। কেউ খুঁজে পায় সুরে, কেউ জ্ঞানে, কেউ সত্য বলায়, এমনকি বাতাসও থেমে না থেকে তার নিজস্ব ধর্ম পালন করে। ভ্যান গোগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। এখানে কবি বলেছেন শিল্পী, কবি, নেতা সবাই নিজের ধর্ম নিয়ে বাঁচে, লড়ে, সৃষ্টি করে। ধর্ম মানে কারো কাছে বিপ্লব, কারো কাছে আঁকা, আগুনও তার কাজ ঠিক মতো করে সব পুড়িয়ে দেয়। এই অংশটাই কবিতার সবচেয়ে গভীর প্রশ্ন তুলে ধরে। এত এত ধর্ম, কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? এই পৃথিবীতে নানা ধর্ম, নানা বিশ্বাস, তবু সবাই একসাথে থাকে। তাহলে তুমি কেন অন্যের পথকে সহ্য করতে পারো না? তোমার বিশ্বাস যদি সত্যি শক্তিশালী হয়, তাহলে তাতে তো কারো অন্য পথ হুমকি হয়ে দাঁড়াবে না। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্ম নয়, প্রতিষ্ঠানিকতা। যে ধর্ম বলে আমার পথ সত্য, বাকি ভুল, সেটা ধর্ম নয়, সেটা ক্ষমতার খেলা, প্রতিষ্ঠানগত নিয়ন্ত্রণ। এই কবিতার মাধ্যমে কবি শিখিয়েছেন ধর্ম মানে নিজের কাজ, নিজের ভালোবাসা, নিজের সত্য। এই ভালোবাসার জায়গা সহানুভূতির জায়গা, কখনোই দখলের জায়গা নয়। আপনার ধর্ম আপনার মতো করে থাক, আমারটা আমার মতো, তবে পৃথিবীটা আরও শান্তিপূর্ণ হবে। এই ব্যাখ্যাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট জানিয়ে দিন ধর্ম মানে আপনি কি বোঝেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন লার্নিং উইথ পূর্ণ এইরকম আরও অর্থবহ কবিতা ও ব্যাখ্যার জন্য।